মিলা আসলে এটি আসলে অন্যরকম এক বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো অনিয়ম হতে দেয়া যাবে না এমন প্রত্যয় নিয়ে কিন্তু যখন চারদিকে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে, বিভিন্ন সংস্থার অনুপস্থিতিতে, তখন কিন্তু শিক্ষার্থীরা মাঠে নেমেছেন এবং তারা এই মুহূর্তে বাজার মনিটরিং করছেন। যেসব ব্যবসায়ীরা যে অযৌক্তিক কারণে দাম বাড়িয়ে অধিক মুনাফা করছে, পাশাপাশি ভোক্তাদেরকে আসলে ভোক্তারা যার শিকার হচ্ছে সে বিষয়টি নিয়ে কিন্তু তারা রীতিমতো প্রতিটি একেবারে সবজি থেকে মুদি থেকে শুরু করে মাছ বিক্রেতা, মুরগি বিক্রেতা সবার দ্বারে দ্বারে তারা যাচ্ছেন। গতকালকেও তারা এসেছেন, গতকালকে তারা কিন্তু সতর্ক করে গিয়েছেন, বেশ কিছু বিষয় তারা দেখিয়ে দিয়েছেন এবং সে বিষয়টি আজকে কিন্তু তারা আবার পুনরায় এসেছেন। এবং আমি আছি এই মুহূর্তে 2 নম্বর গেট কর্ণফুলী মার্কেট, যেখানে এই মুহূর্তে একেবারে প্রতিটি দোকানে দোকানে কিন্তু কয়েকজন শিক্ষার্থী আছে এবং এই শিক্ষার্থীরা কিন্তু প্রতিটি দোকানকে আসলে তারা জিজ্ঞাসাবাদ করছেন, তারা দেখার চেষ্টা করছেন কোনো ব্যবসায়ী কি অধিক মুনাফা করছেন কিনা এবং মেয়াদ উত্তীর্ণ কোনো পণ্য বিক্রি করছেন কিনা। এবং এরকম কিন্তু আসলে তারা বেশ কিছু অনিয়মও পেয়েছে, যেটি গতকালকেও পেয়েছে, আজকেও পেয়েছে এবং এই অনিয়মের বিরুদ্ধে তারা কিন্তু সোচ্চার এবং তারা আরও সময় দিচ্ছেন। যদি ব্যবসায়ীরা যদি শুধরে না যায় তাহলে তারা সেসব ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা কিন্তু আসলে হুঁশিয়ারি দিচ্ছেন। তো আসলে সবাই কিন্তু যারা এখানে ভোক্তা তারাও কিন্তু আসলে অনেক স্বাচ্ছন্দ্যে এবং অনেক সাদরে তাদেরকে গ্রহণ করেছে। মিলা। ইবেন, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইবেন মীর। দর্শক, আমরা এবারে সিলেটের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাই। সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল। মিলা, সিলেটের সার্বিক পরিস্থিতি খুবই শুষ্ক রয়েছে এবং আমরা সকাল থেকে দেখেছি যে সিলেটের যেসব সড়ক রয়েছে সড়কে কিন্তু যেহেতু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিশেষ করে পুলিশের সদস্যরা নাই, এখানে আইনশৃঙ্খলার সদস্যদের মধ্যে আনসার সদস্যরা কিন্তু এখানে কাজ করছেন এবং আনসার সদস্যদের সাথে বিএনসিসির সদস্যরা কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন এবং একই সাথে কিন্তু সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু কাজ করছেন এবং তারা খুবই সুশৃঙ্খলভাবে এখানে যে শৃঙ্খলা রয়েছে তা ফিরিয়ে আনার কিন্তু চেষ্টা করছেন, বিশেষ করে সড়কের। এবং একটি বিষয় খুবই এখানে ভালো লেগেছে যে যারা শিক্ষার্থীরা আছেন তারা ট্রাফিক পুলিশের যে ভূমিকা পালন করছেন এবং আমরা দেখেছি যেসব চালকরা, বিশেষ করে মোটরসাইকেল চালকরা আসছেন হেলমেট ছাড়া, তাদেরকে তারা হেলমেট পরতে বাধ্য করাচ্ছেন এবং পরবর্তীতে যাতে তারা সবসময় হেলমেট পরেন সেদিকে আসলে তারা সচেতন করে দিচ্ছেন এবং যেসব 4 চাকার গাড়ি রয়েছে যেসব গাড়ির চালকরা আসলে সিট বেল্ট বাঁধছেন না তাদেরকেও তারা সিট বেল্ট বাঁধতে উৎসাহিত করছেন। এবং আজকে যেহেতু শুক্রবার সিলেটের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, সাপ্তাহিক বন্ধ, আমরা গতকাল সিলেটের যারা ব্যবসায়ী নেতৃবৃন্দ রয়েছেন তারা সিলেটের সকল রাজনীতি নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন। তারা বলেছেন যে সিলেটে গত কয়েকদিন যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি তারা কাটিয়ে ওঠার চেষ্টা করবেন। সব মিলিয়ে বলা যায় সিলেটের পরিস্থিতি এখন খুবই ভালো রয়েছে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর।